যার কথা বলছিলাম দিলীপ দাস পণ্ডিত কানন সাহেবের শিষ্য ছিলেন এবং গুরু অন্তঃপ্রাণ তার আগে দিলীপ মণ্ডলের মতো গুণীর কাছে শিখেছেন। আজ সে নেই। শ্রুতি আছে কি? শ্রুতি দিলীপ দাসের কন্যা। কিছুদিন আগে দিলীপ দা আমাদের ছেড়ে চলে গেছেন। দিলীপ দা মানেই একটা খোলা দোয়ার। 1 বছর হয়ে গেল দেখতে দেখতে, একদম বসন্ত। শ্রুতির কাছে আমরা ওর বাবার একটা কম্পোজিশন শুনব। এবং দিলীপ দাস সুরে অনেকেই গান করেছেন। অনেক বিখ্যাত শিল্পীরা গান করেছেন, গান করতে ভালোবাসতেন দিলীপ দাস সুরে। কেন সেটা বুঝতে পারবেন শ্রুতি যখন একটা গান শোনাবেন দিলীপ দার কম্পোজিশন। বাংলা গানের অনুষ্ঠান করতে গিয়ে আরও মনে পড়ছে আমাদের অত্যন্ত মানে তিনজন প্রিয় মানুষ যারা চলে গেলেন। শ্রদ্ধেয় সুপ্রকাশ চাকি, জয়দেব সেন এবং দিলীপ দাস। এখন যারা গান বাজনা বাংলা গানের সুর দিচ্ছেন, তারা সঞ্চারী কি পার্ট, কি পোর্শন, কীভাবে সঞ্চারী তৈরি করতে হয় তারা জানেনই না। তারা ওই প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা বলে বলে না না ওটাই আমার, ওটাই নাকি তার অভ্যাস কি যাই ওটাই ওনার ইয়ে। বলে না যে না আমি সঞ্চারীটা তৈরি করতে পারি না, কিন্তু সঞ্চারী পোর্শন হলো গানের প্রাণ। সেরকম একজন মানুষ, উচ্চাঙ্গ সঙ্গীতের জগতের ছাত্র দিলীপ দাস, পণ্ডিত দিলীপ দাস, কানন সাহেবের ছাত্র। সেই মানুষটি বাংলা গানের যে কি ভালো ভালো কম্পোজিশন করে গেছেন, কিন্তু তাকে কিন্তু আমরা কেউ জায়গা দিইনি। যাই হোক, শ্রুতির গান শুনুন। শ্রুতি মানে প্রতিশ্রুতি। হ্যালো, উপস্থিত সকলকে আমার নমস্কার, প্রণাম জানাই। শ্রী দিলীপ জেঠুকে আমার শ্রদ্ধা। দিলীপ জেঠুই আমাকে আজকে এখানে আসতে বলেছেন এবং আমার বাবা শ্রী দিলীপ দাস ওনার কথা ও সুরে একটি গান করতে বলেছেন। তার জন্য আমি শ্রী দিলীপ জেঠুর কাছে কৃতজ্ঞ। যার ছবি আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সে, তার ছবির সামনে গান করাটাও খুব বড় ধৃষ্টতা বলে অন্তত আমার মনে হয়। আমি যথেষ্ট ভয়ের মধ্যেই আছি। দেবাশিস কাকুকে আমার অনেক প্রণাম। আমি আমার অনেক মানে অনেক স্মৃতি মনে পড়ছে বাবার সাথে। কত কিছু যে আমি দেখেছি উইংসের 5 থেকে গ্রিন রুমে। বাবা আজকে থাকলে সত্যি খুশি হতেন যে কথা ও সুর আমার বাবা শ্রী দিলীপ দাস। পাধানি সারে গা
আহা হা হা, সে কত ধন্যবাদ। কথা মনে পড়ে যায়। আশিস চট্টোপাধ্যায় সাংবাদিক, দিলীপ দা, তারপর রথীনদা, উনি ভীষণ গান ভালোবাসতেন, ভালো হারমোনিয়াম বাজাতেন আর খাবারের ব্যবস্থা করতেন। আর বন্ধু সমর সাহা, আমরা সব বাইরে যেতাম, তখন দিলীপদার কত গান, পরের বার যদি মামুনি আসে তাহলে একটা গান বলবো, তীর আর তরিণী একটা অদ্ভুত কম্বিনেশন ছিল। আমার মনে আছে আশুতোষ কলেজে এই গানের সঙ্গে সমর সাহা, পণ্ডিত সমর সাহা নিজে তবলা বাজালেন। যার কাছে দিলীপদার জন্য অনেক শ্রদ্ধা রইল। মোটামুটি এরপর কাকে